অনার্স সেকেন্ড ইয়ার ফোরটন চ্যাপ্টার নাম্বার 6 প্রবলেম 27 কি বলছে, রাইট অ্যান অ্যালগোরিদম, একটি অ্যালগোরিদম অ্যান্ড ড্র এ ফলো চার্ট, এবং একটি ফলো চার্ট অঙ্কন করো, টু ফাইন্ড অল দ্য রুটস, সকল মূলবিন্দুর, অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, সকল মূলবিন্দুর দ্বিঘাত সমীকরণের জন্য একটি কি অ্যালগোরিদম, ফলো চার্ট এবং প্রোগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমাদের যে মানটা দেওয়া আছে ax² + bx + c। এখন এই রাশির জন্য একটা সূত্র আছে, সূত্র হচ্ছে x = -b ± (b² - 4ac/2a)। হ্যাঁ, এখন আমরা এই যে b² - 4ac এটাকে কী করছি, এটাকে d ধরে নিচ্ছি, তারপরে নিচে 2a, এটা হচ্ছে x1 একটা রাশি, প্লাস মাইনাস যেহেতু আসে সেহেতু প্লাসের জন্য আমরা এটা প্লাসের চিহ্ন দিয়ে লিখলাম একটা x1 এর মান, আর মাইনাসের জন্য এই যে মাইনাসের জন্য x2 দিয়ে একটা মান লিখলাম। ঠিক আছে, এখন আমাদের ফোরটন প্রোগ্রাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। রিড ABC, আমরা রিড মানে পড়লাম, প্রথমে পড়লাম কি ABC, এটা পড়লাম, তারপরে কি করছি, ধরে নিচ্ছি, এই যে ধরে নিয়েছিলাম এখানে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ার্ক, ধরে নিয়েছিলাম b² - 4ac = d, এই যে d = b² মানে স্কোয়ার, দুইটা স্কোয়ারের জন্য দুইটা স্টার, বি দিয়ে তারপর দুইটা স্টার, তারপর 2, এখানে যদি BQ থাকতো তাহলে b দিয়ে 3টা স্টার থাকতো, তারপরে 3 থাকতো, -4ac, 4কে আমরা ফোরটনের ভাষায় 4.0 লিখবো, 1 লিখলে 1.0, 0 লিখলে 0.0, 2 লিখলে 2.0, এইভাবে আর কি। তো এখানে যেহেতু 4 আছে, এই যে 4, এই 4-এর জন্য 4.0, তারপরে AC এটা গুণাকারে আছে না, সেজন্য আমাদের যে স্টার A তারপরে স্টার C, এই যে AC আর সূত্র দিলাম। ঠিক আছে, সূত্র না, এই যে আমাদের এটা ধরে নিয়েছিলাম না, d = b² - 4ac, এই যে সেকেন্ড ওয়ার্ক যেটা ছিল আমাদের সেকেন্ড কাজ, এটা আমরা দিলাম। তারপরে আমাদের কাজ কি ছিল, তারপরে আমাদের এটা যদি d এর চেয়ে মানটা যদি বড় হয়, ঠিক আছে, d এর মানটা যদি প্লাসের ক্ষেত্রে d এর মানটা 0 থেকে যখন বড় হবে অথবা সমান হবে, তখন x1 = এই মানটা হবে আর x2 = এই মানটা হবে। এখন এই যে ওইটা আমরা এখানে লিখছি, ইফ যদি d > g দিয়ে > e দিয়ে ইকুয়াল, মানে > বড় অথবা সমান হয় কার থেকে, 0 থেকে। 0 তো আমরা শুধু 0 লিখতে পারি না, এটা 0.0 লিখতে হয়, সেইভাবে এটা কি, যদি d এর মানটা 0 থেকে বড় অথবা সমান হয়, তখন এই যে দেন তখন কি হবে, আমাদের x1 হবে আর x2 হবে, এই যে x1 আর x1 এই যে কি লিখলাম, x1 -b, এই যে -b আছে, -b সবসময় ক্যাপিটাল লেটার, তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। হ্যাঁ, তারপরে এখানে √ আছে, √ জন্য স্কোয়ার SQRT দিতে হবে। ঠিক আছে, তারপরে d দিলাম, তারপরে আমরা যেহেতু ভাগ লিখবো সেজন্য আরেকটা ব্র্যাকেট এখানে লিখতে হয়, তারপরে এই যে ভাগ দিয়ে কি আছে, 2a আছে। ঠিক আছে, ডিভাইডেড চিহ্ন, তারপর 2কে তো আমরা 2.0 লিখবো, আর সাথে a গুণাকারে আছে, যে স্টার দিয়ে a। ঠিক আছে, তারপর x2 মানটাও সেম, -b -² d, তারপর /2.0 তারপরে a দিলাম। ঠিক আছে, এখন আমরা প্রিন্ট করে দেবো কি, এই যে x1 আর x2, এই যে x1 এর মানটা আর x2 এর মানটা আমরা প্রিন্ট করে দেবো, এই যে x1 আর x2 এখন আমরা প্রিন্ট করে দেবো। এটা হচ্ছে 0 থেকে যদি বড় হয় তখন এই দুইটা মান আমরা প্রিন্ট করব। এখন মাইনাস যে আমরা এটা যে d ধরে নিয়েছি, হ্যাঁ, এই যে b² - 4ac এটাকে যে আমরা d ধরে নিয়েছি, এটা তো মনে করো আমরা বড়োর ক্ষেত্রে। এখন যদি এটা ছোটো হয়, এটা যে প্লাসের d আছে, এটা যদি আমরা -d হয় তখন কি করব, এই যে অন্য। ঠিক আছে, যে তারপরে আমাদের যে কাজটা করতে হবে ELSE, এলস। ঠিক আছে, এলস দিয়ে এই যে এখানে আগের সূত্রটাই বসালাম, -b ± √b² - 4ac/2a। এখন এই যে b² - 4ac এটাকে -d, প্রথমে আমরা ধরে নিয়েছিলাম d, এখন ধরে নিয়েছি -d। এখন যে মাইনাসের জন্য এখানে d এর সাথে কিন্তু মাইনাস মনে 1 গুণ আছে, এখন -1 এর জন্য এখানে i ধরে নিয়েছি আমরা জানি যে -1 = আমরা জানি i। ঠিক আছে, সেজন্য আমরা i ধরে নিয়েছি, আর √d আছে, √d, সামনে তো -b ± যা ছিল তাই দিলাম। ঠিক আছে, /2a দিলাম। এখন দেখো
এইটার নিচেও আমার 2a আছে, এই তারপর প্লাস মাইনাস চিহ্ন, এই যে মাইনাস b/2a, তারপর প্লাস মাইনাস চিহ্ন দিলাম, তারপর এই অংশটার নিচেও আমাদের 2a আছে, তার মানে দিলাম এই যে আইটাকে সামনে রাখলাম, √d/2a দিলাম। এখন এই যে এই অংশটাকে ধরলাম আমরা p, তারপরে এখানে প্লাস মাইনাস চিহ্ন থাকবে, ঠিক আছে, এখানে দিই নেই, আমি দিয়ে দিছি, প্লাস মাইনাস চিহ্ন থাকবে, আর এই যে √d/2a এই যে সাথে i আছে, এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি q। এখন আমরা এই যে এখানে যা কিছু করলাম এখানে একটা বর্ণনা দিব, এটা হচ্ছে ফরটানের নিয়ম, ঠিক আছে। তাহলে প্রথমে কি করছি আমরা, প্রথমে p ইকুয়াল কি পাইছি, -b/2a, এই যে -b/2a মানে 2.0 আর স্টার a, এটা তো আমরা আগের সিস্টেম দেখালাম কীভাবে লিখতে হয়। এই যে এই মানটাকে আমরা লিখলাম p এর মান, এই যে p এর মান লিখলাম, তারপরে q এর মান কি √d/2a, এই যে √d এর জন্য রুটের জন্য স্কোয়ার্ড SQRT, তারপরে ABS কেন দিলাম, এই যে I2P এটা গুণাকারে আছে, ABS দিলাম, তারপরে D, এই যে D, তারপর ভাগ যখন দিতে হয় তখন আরেকটা ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, এটা ফরটানের নিয়ম, তারপরে /2.0a, এই যে 2.0a, হ্যাঁ 2 থাকলে 2.0 আমরা লিখেই জানি, যে 2.0 লিখলাম, আর স্টার a, এই যে গুণাকারে আছে সেহেতু আমরা স্টার a দিলাম। এখন আমরা কি করে দেবো, এই যে এটা প্রিন্ট করে দেবো, এটা হচ্ছে যখন আমাদের কি √b² - 4ac মানটা মাইনাসে হয়ে যাবে, যখন মাইনাস হবে তখন এর ক্ষেত্রে। আর আগেরটা কি ছিল, আগেরটা যখন ডি ছিল তখন আমাদের এইটা প্রিন্ট করতে হবে, আর যখন মাইনাসের ডি থাকবে তখন আমাদের এই মানটা আসবে, ঠিক আছে। এই যে তখন আমরা প্রিন্ট করে দেবো ফার্স্ট রুট, যে প্রথম অংশটা কি আছে, পি আছে, কমা চিহ্ন দিতে হয়, ঠিক আছে, তারপর পি দিলাম, তারপরে এই যে একবার প্লাস মাইনাস যেহেতু আছে, একবার প্লাসের জন্য তারপরে মাইনাসের জন্য প্লাস দিলাম, তারপরে আই, এই যে আই সবসময় ক্যাপিটাল লিখতে হয়, ঠিক আছে, তারপর আই, তারপর কিউ, এই যে অংশটাকে আমরা ধরছি কিউ, তারপরে সেকেন্ড অংশটাকে আরেকবার যদি আমরা এটাকে লিখি, প্রথমে প্লাসের ক্ষেত্রে লিখলাম, তারপর এখন মাইনাসের ক্ষেত্রে লিখবো, এই যে পি দিলাম, পি আছে, তারপর মাইনাস দিলাম, মাইনাস, তারপরে এই যে আই আছে, এই যে আই দিলাম, তারপর এটাকে ধরছি তো আমরা কিউ, এই যে √d/2a সমান কিউ ধরে নিস না, এই যে কিউ দিলাম, এটাই শেষ। এটা হচ্ছে আমাদের এন্ড এফ, যদি এটা সমাপ্ত হয়ে যায় তখন আমরা কি করব, স্টপ করে দেবো, স্টপ, তারপরে কি এন্ড, তারপরে হয়ে যাবে সমাপ্ত। এটা হচ্ছে ফরটার্ন, এটা কি দেখালাম, এটা ফরটার্ন প্রোগ্রাম। তারপর বাকি আছে হচ্ছে ফলোচার্ট বাকি আছে, আর অ্যালগোরিদম বাকি আছে, ঠিক আছে। আমি নেক্সটে অ্যালগোরিদম দেখাবো, তারপরে ফলোচার্ট দেখাবো। এইখান থেকে কিন্তু এই যে ফরটার্ন প্রোগ্রাম থেকে এই যে ফলোচার্টটা আঁকতে হয়, অঙ্কন করতে হয়, ঠিক আছে।